নাম দিয়েছে ইসলামী। ওনারা নাকি অনেক পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, কিন্তু মহান জাতীয় সংসদে একজন সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জ্ঞান গরিমা সক্ষমতা তাদের মধ্যে নেই। অবশ্য একটি সংগঠন যারা জুলাইয়ের রক্তের সাথে, জুলাইয়ের যারা জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করে, জামাতের সাথে আঘাত করে, জামাতের কথায় কথা বলে, জামাতের বয়ান যেই কথা জামাত নিজেরা বলতে পারে না সেইটা তাদেরকে দিয়ে বলায়। সেই এনসিপির একজন মন গড়া বক্তব্য দিল যে বাংলাদেশে নাকি এতগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মিথ্যাচার যে স্লোগানটি আপনারা দেখেছেন। নাম দিয়েছে ইসলামী। গঠনমূলক সমালোচনা আমাদের গ্রহণ করার মানসিকতা রয়েছে, এবং দেখবেন যে যারা দীর্ঘদিন ফাঁসিবাদের পদলেহন করেছে তারাও অনেকে সাংবাদিকতা করছে। আমরা কোনোদিন কাউকে মব তৈরি করতে গিয়ে বিভ্রান্ত করিনি, কাজে ব্যাঘাত ঘটাইনি, কিন্তু সব অপপ্রচার যদি আমরা মেনে নেই তাহলে মিথ্যা এস্টাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই যে গুপ্ত সুপ্ত তারা নিজেরা দেখা গেছে শিবির করে, কিন্তু শিবিরের আদর্শকে লালন করে, কিন্তু প্রকাশ্যে বলে না। এই যে প্রকাশ্যে না বলেও শিবিরের পক্ষে ডিফেন্ড করার কারণে তারা যে মাল্টিপল পার্সোনালিটি ধারণ করে, সেই মাল্টিপল পার্সোনালিটির কারণে এদের মধ্যে অনেক সময় সাইকোপ্যাথ আচরণ আমরা দেখতে পাই। এটা মানসিক সমস্যা, কারণ সে যেটা করে সেটা বলতে পারতেছে না, যার কারণে কিন্তু আমরা অনেকের মধ্যে একটু অস্বাভাবিক আচরণ দেখি। তো প্রিয় সহযোদ্ধারা, আমরা শুধু তাদেরকে বলতে চাই যারা আসলে অনেক বড় বড় কথা বলে থাকে যে ওনারা নাকি অনেক জ্ঞানী, ওনারা নাকি অনেক পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, কিন্তু মহান জাতীয় সংসদে একজন সালাউদ্দিন আহমেদকে মোকাবেলা করার জ্ঞান গরিমা সক্ষমতা তাদের মধ্যে নেই। কিন্তু নেতা হিসেবে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি প্যারালালি দেখি, তিনি প্রথম এমপি হয়েছেন সালাউদ্দিন আহমেদ, প্রথম মন্ত্রী হয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং আজকের জামাতের আমির যখন একজন মহানগরের নেতা সিলেটের, তখন সালাউদ্দিন আহমেদ 20 দলীয় জোটের মুখপাত্র ছিলেন, এবং যেই জোটে তাদের জনাব আমিরে জামাতের নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদরা সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব মেনে ওই আন্দোলন করছেন। আমার মনে হয় যে ওনাদের স্মৃতিশক্তি প্রচন্ড রকম দুর্বল। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া না হতো তাহলে সালাউদ্দিন আহমেদ 7 বার এমপি হতো। সর্বশেষ 3 বার জামানত বাজেয়াপ্ত হওয়ার পরে পরিস্থিতির কারণে আমিরে জামাত যে ঢাকা থেকে নির্বাচিত হলেন, সেই নির্বাচনেও জনাব সালাউদ্দিন আহমেদ প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে এমপি হয়েছেন। সুতরাং ওনারা সালাউদ্দিন আহমেদের ক্ষুরধার যুক্তি, ওনার তীক্ষ্ণতা, ওনার মেধার কাছে পরাজিত হয়ে আবল তাবল বকতেছে। মাথা ঠিক থাকে না ওনাদের। সোশ্যাল মিডিয়ার বয়ান আর মহান সংসদে কথা বলা, সোশ্যাল মিডিয়ার বয়ান আর রাজপথ, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী হয়ে যাওয়া আর বাস্তবে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়া এক জিনিস না। এই প্রমাণ তো 12 ফেব্রুয়ারি আমরা দেখছি। ওনারা তো ফেসবুকে ছায়া প্রধানমন্ত্রী বানিয়ে ফেলাইছিলেন, বানায় মন্ত্রণালয় দিয়ে দেন, পাগল তারে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বানাইব, সেটাও শুনছি। যাই হোক আমরা সবাইকে সম্মান রেখে কথা বলতে চাই, কিন্তু বাংলাদেশের মানুষ যে স্থিতিশীলতার মধ্যে আছে, মানুষ যে শান্তি চায়, মানুষ যে স্থিতিশীলতা চায়, এই যে ভেঙে পড়া একটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং দীর্ঘ 17 বছরে খুনি হাসিনা এবং তার চালাচু পান্ডারা, খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেরকম ধ্বংস করে দিয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার সঠিক ট্র্যাকে টেক ব্যাক বাংলাদেশে নিয়ে আসার জন্য তারেক রহমান যে নিরন্তর প্রচেষ্টা করতেছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, শয়তানি করবেন না, সহযোগিতা করুন। জনগণের সরকারকে বিভ্রান্ত করতে চাইবেন না, জনগণের সরকারকে সহযোগিতা করুন। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কখন কি করতে হয়। আপনাদের প্রেসক্রিপশন বাইরের প্রেসক্রিপশন, আপনারা বাইরের প্রেসক্রিপশনে চলেন, সুতরাং এই প্রেসক্রিপশন বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিবে না। সবাইকে ধন্যবাদ, যারা কষ্ট করেছেন, বামে ডানে ধরে যারা আছেন সবাই।